পরিবারের সন্তান, আমি চাই আমাদের দেশটা সংস্কার হোক, উন্নতি হোক। এখন বিভিন্ন টেন্ডার বা চাঁদাবাজ আমাদেরকে বিভিন্ন হুমকি দেয়, দামকি দেয়, কিন্তু আমরা ভয় মুক্ত হতে পারছি না। তো অবশ্যই আমি আপনাদের প্রশাসনের সহযোগিতা কামনা করতেছি, কারণ আমরা শিকার। চাঁদা দেওয়া যাবে না তো? আমি ক্ষুদ্র প্রয়াস, আমি একটা নিয়মিত পরিবারের সন্তান। অবশ্যই না, আপনি আমি মন থেকে চাই আপনি দরিদ্র পরিবারের সন্তান, আপনারা আমার পাশে থাকবেন, আমরা পাশে থাকবেন, এটা আমরা চাই। আমাদের খেটে খাওয়া মানুষের পরিবারের সন্তান। যে আমিও স্যার কি অবস্থা। ভাই 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 আপনাদের এই আশঙ্কার জায়গাগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সংসদ ভবনে গিয়েছিলাম, আমার এই কলম দিয়ে আপনার প্রথম সাইড হবে এটা দেয়া। ইনশাআল্লাহ। এটা আমার তরফ থেকে। আরে ভাই 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 এর বেগত রাখেন রাখেন তো দোয়া করেন ভাইয়ের জন্য ইনশাআল্লাহ। একটু শুভদৃষ্টি রাখবেন। অবশ্যই, অবশ্যই। চাঁদা আমি ওই যে আলামে- বলতে পারি, আর আমরা কোনো কিছু ভয়ে বলতে পারি না। কোনো চাঁদা দেওয়া লাগবে না, এক পয়সা দেবীদের মাটিতে কেউ চাঁদা দেওয়া লাগবে না। অনেক লোকেরা হুমকিতে দাবিতে কিভাবে ব্যবসা করে, কিভাবে ব্যবসা করে, আমরা দেখে দেবো, চাইয়ে দেবো, এর বিভিন্ন হালাল হুমকি ব্যবসা দেয়। করে দেবীদের খাবে, এক পয়সা কোনো টাকা দেওয়া লাগবে না। আপনার টাকা আমি নির্বাচন করতেছি না, আলহামদুলিল্লাহ। আমার নির্বাচন করতে কি কারোর কাছে যাইতে হয়েছে? জি না। সবাই তো আমাকে স্বতঃস্ফূর্তভাবে টাকা দিয়েছে, তাহলে নির্বাচনের পর আমি কেন টাকা উঠাবো? কোনো চাঁদার কোনো রীতিমতো আমরা ভয়ে আছি, আতঙ্কে। এখানে আমি আপনাদের কাছে ভোট টোট চাইতে আসিনি, পরিচয় হইতে আসছি। তো আর ভোট আমি কার কাছে চাইবো? ঘরের মানুষের কাছে কি চাই কিছু না, বরং ঘরের মানুষের দায়িত্ব কেমনে পাস করাই আনবে বা কি করবে, তাই না? আপনাদের কাছে আমি চাবো কি, বরং আপনারা আমার বলার দরকার যে বাবার এখানে আসার দরকার নাই, তুমি এলাকা নিয়ে থাকো, আমরা এটা দেখতেছি এবং এটাই আপনারা করতেছেন বলে আমি বিশ্বাস করি। আমরা এটাই বিশ্বাস করি যে আমরা সবাই একটা সুন্দর দেবীদ্বার করবো,